অবিন্যস্ত অবিন্যস্ত উপাত্ত থেকে মধ্যক ও প্রচুরক নির্ণয় এই সম্পর্কে এক সেট সৃজনশীল প্রশ্ন। কতে মধ্যক কাকে বলে, খতে উপাত্তগুলোর বিন্যস্ত করো, আর গতে প্রচুরক ও মধ্যক নির্ণয় করো। আজকে আমি শুধু কয়ের সমাধান করব। লক্ষ্য করি, মধ্যক কাকে বলে। বিন্যস্ত উপাত্তের সংখ্যা যদি বিজোড় হয় সেক্ষেত্রে মাঝের সংখ্যাটি হবে নির্ণয় মধ্যক। লক্ষ্য করি, আমি 9টি উপাত্ত লিখলাম। এই 9টি উপাত্তের মধ্যে দেখা গেছে যে এই 44 মধ্যক, কেননা 9-এর মাঝে 44ই হলো মধ্যক, কেননা এইটি হলো পঞ্চমতম পদ। যেহেতু এই পঞ্চমতম পদের বাম দিকে 4টি পদ আছে বা সংখ্যা আছে, ডান দিকে 4টি সংখ্যা আছে, সুতরাং এই 44 হলো নির্ণয় মধ্যক যদি বিজোড় হয়। আর অবিন্যস্ত উপাত্তের সংখ্যা যদি জোড় হয় সেক্ষেত্রে মাঝের দুইটি পদের গড়ই হবে নির্ণয় মধ্যক। খেয়াল করি, এই জায়গায় 8টি পদ আছে, 8টি পদের মধ্যে এই চতুর্থতম পদ এবং পঞ্চমতম পদ এর গড়ই হবে নির্ণয় মধ্যক। চতুর্থতম পদ হলো 39, পঞ্চমতম পদ 44। এই দুটি যদি যোগ করি তখন হয় 83। এই 83 2 দিয়ে ভাগ দিলে হয় 41.5। সুতরাং এই যে পরিসংখ্যানের উপাত্তের সংখ্যা জোড়, অর্থাৎ 8টি, 10টি, 12টি, সেই ক্ষেত্রে মাঝের দুইটি বিন্যস্তকৃত উপাত্তের মাঝের দুইটি পদের গড়ই হবে তার মধ্যক। তা আমরা গড় বলতে বুঝি যে পূর্বেই জানা আছে যে পরিসংখ্যানের উপাত্ত সমূহের সমষ্টিকে যদি উপাত্ত সমূহের সংখ্যা দ্বারা ভাগ করি সেক্ষেত্রে গাণিতিক গড় পাওয়া যায়। এক্ষেত্রে মাঝের দুইটি পদ, কাজে মাঝের দুইটি পদ, এখানে উপাত্তের সংখ্যা মাঝের দুইটি 2, এখানে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে যদি এই মাঝের পদ দুইটি অর্থাৎ 39 আর 44 ভাগ করি সেই ক্ষেত্রে তার গড় পাবো। আর এইটি হলো শর্ত মতে এই অবিন্যস্ত উপাত্ত থেকে বিন্যস্ত করে জোড় উপাত্ত আছে এমন পরিসংখ্যানের গড়।